চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব কোটি কোটি বছর পিছনের এক অদ্ভুত রোমাঞ্চকর পৃথিবীতে। এমন এক পৃথিবী যেখানে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, কোনো কংক্রিটের জঙ্গল ছিল না, চারিদিকে ছিল শুধু বিশাল অরণ্য। আর সেখানে রাজত্ব করত প্রকৃতির ইতিহাসে গড়ে ওঠা সবচেয়ে রহস্যময় শক্তিশালী কিছু জীব, যাদের আমরা চিনি ডাইনোসর নামে। 1842 সালে বিজ্ঞানী রিচার্ড ওয়েন প্রথমে এই নামটি প্রচলন করেন, কিন্তু আমরা এখন যেটাকে দেখছি সেটা কিন্তু আমাদের সাউথ সিটি মলের যথেষ্ট লোক সমাগমের মাঝখানে। গ্রিক শব্দ থেকে আসা এই নাম ডাইনোসরের আক্ষরিক অর্থ হলো ভয়ানক গিরগিটি। কিন্তু আধুনিক বিজ্ঞান বলে তারা শুধু কোনো সাধারণ বা অলস গিরগিটি ছিল না, তারা ছিল এক অবিশ্বাস্য রকমের উন্নত প্রাণীকুল। আমরা যখনই ডাইনোসরের কথা ভাবি, আমাদের চোখে ভেসে ওঠে সেই জুরাসিক পার্ক সিনেমা, সেই বিশাল আকৃতির জুজু আর টিরেক্সের ছবি। কিন্তু আপনাদের কি জানা আছে, সব ডাইনোসর কিন্তু বিশাল ছিল না। জিজিয়ানকিওস নামে এক ধরনের ডাইনোসর ছিল মাত্র 20 ইঞ্চি লম্বা। তাদের দেখতে ছিল একদম আজকের যুগের একটা মুরগির মতন। তো আমার এই ভিডিওটা আপনার কেমন লাগলো জানাবেন। আমরা কিন্তু সেদিনকে গিয়েছিলাম, কিন্তু দোতলা থেকে এই ছবিগুলো তুলেছি, কেননা একতলায় ছিল খুব দামি দামি টিকিট, বাপরে! আর সেরকম ভিড়, টিকিট কাটলেও যে সবাই ভেতরে ঢুকতে পারছিলাম তা নয়। এখন তো শুনলাম দোতলাটাকে এরকমভাবে ছবি তুলছে বলে আটকে দিয়েছে, কিন্তু সেদিনকে সেরম বাধ্যবাধকতা ছিল না। যান যান, ঘুরে আসুন সাউথ সিটি মলে। যদি টাকা খরচা করতে পারেন তাহলে কিন্তু আপনি সামনে থেকে ডাইনোসর দেখতে পাবেন এরকম, আর তার সঙ্গে আপনি রাইডেও চড়তে পারেন। ওখানে বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে। ইতিহাস মাত্র কয়েক লাখ বছরের, অতটা ডাইনোসর এই পৃথিবীতে রাজত্ব করেছিল টানা 16 কোটি বছর। তাদের জীবনযাত্রাও ছিল অদ্ভুত। যেমন মাংসাশী ডাইনোসর শিকার করতে গিয়ে দাঁত ভেঙে গেলে মানুষের মতো তারা সারা জীবন দাঁতহীন থাকতো না, মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই সেখানে একদম নতুন ধারালো দাঁত গজিয়ে উঠত। ইস, যদি আমাদেরও পরপর নানা রকম দাঁত গজাতে থাকতো, সেই দুধের দাঁত, তারপর একটু বড় যে এক সেট দাঁত, তারপরে পড়ে গেলেও যদি আবার এরকম দাঁত গজাতে থাকতো, কি মজাটাই না হতো, তাই না? আচ্ছা, আসি, টাটা।